ওয়েলকাম ব্যাক। তোমাদের সকলকে স্বাগত জানাই বাস্তবের আড়ালের একদম নতুন পর্বে। ঘটনা অনুযায়ী এটা ৪৩ নম্বর পর্ব, কিন্তু গত ১ বছর ধরে ভিডিও না আসার কারণে এটা একটা সম্পূর্ণ নতুন পর্ব আমাদের সবার কাছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে সোজা ঘটনায় এগানো যাক। তোমরা শুনছো বাস্তবে আড়ালে, কণ্ঠে, সাউন্ডে এবং গ্রাফিক্সে আমি সাগর। শুরু হচ্ছে আজকের ঘটনা। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আগেই বলে রাখা ভালো, এই ঘটনা গত বছরই আমাদের কাছে এসেছিল, কিন্তু তখন ভিডিও পোস্ট না হওয়ার কারণে আজ সেই ঘটনা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনা পাঠিয়েছেন রমেশ দাস। তিনি যেভাবে পাঠিয়েছেন সেভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমেই বলে রাখা ভালো, পরিচয় গোপন রাখার কারণে কলকাতার কোন এলাকা থেকে আমি এই চিঠিটা লিখছি সেটা তোমাদের উল্লেখ করে বলতে পারলাম না। এই ঘটনা ঘটেছিল আজ থেকে ২ বছর আগে আমার ভাগ্নের সাথে। ওর বাবা মা না থাকার কারণে ছোট থেকেই সে আমাদের সাথে থাকে। বয়স বাড়ার সাথে সাথে বন্ধুদের পাল্লায় পড়ে ও মদ্যপানের নেশায় পাগল হয়ে ওঠে। আস্তে আস্তে ওর নেশা এতটাই বাড়তে থাকে, সে রোজ রাতে নেশা করে ঘরে আসতো। রোজকারের মতো একদিন সে নেশা করে বাড়ি না ঢুকে রাত ৯টা নাগাদ আমিষ জাতীয় কিছু খাবার নিয়ে আমাদের বাড়ির পিছনে থাকা পুকুর পাড়ে বসে ৩-৪টে বন্ধু মিলে খাচ্ছিল। আমার স্ত্রী রান্নাঘরের জানলা দিয়ে দেখতে পাওয়ায় তাকে বারণ করে আর ঘরে চলে আসতে বলে, কিন্তু সে কারোর কথা না শুনে সেখানেই বসে থাকে। কিছুক্ষণ পর আমার স্ত্রী দেখে তার বন্ধুরা তাদের গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আর তখন সে ভাবে ছেলেটা এবার হয়তো ঘরে চলে আসবে। এই ভেবে রান্নাঘরের জানলা বন্ধ করে সে ঘরে চলে আসে। ভাগ্নেও কিছুটা সময়ের পর এসে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। ঘটনাটা শুরু হয় ঠিক তার পরের দিন থেকে। আমি কাজ থেকে রোজকারের মতো বাড়ি ফিরছি। সেই পুকুর পাড় ধরেই আমাকে বাড়ি আসতে হয়। রোজ যেরকম গান শুনতে শুনতে আমি বাড়ি আসি, ঠিক সেইভাবেই গান শুনতে শুনতে আমি সেদিনও বাড়ি আসছিলাম। কিন্তু কেন জানি না হঠাৎ করে আমার মনে হলো আমার ব্যাগটা ধরে পিছন থেকে কেউ টানছে। আমি পিছনে ঘুরে দেখলাম কেউ নেই। আবার চলতে শুরু করলাম। দেখি না একই রকম লাগছে, কেউ যেন সত্যিই ব্যাগটা ধরে টানছে। আমি আবার পিছনে ঘুরি, কিন্তু কই, কেউ তো কোথাও নেই। এবার গাটা একটু ভারী হয়ে গেল। দেখলাম যখন ব্যাপারটা ঠিক ঠেকছে না, তখন তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ঢুকে পড়লাম। বাড়ি এসে বউকে সব কথা বলায় সে বলে ওসব কিছুই না, তোমার মনের ভুল। আমিও সেটা ভেবেই ডিনারের জন্য বসে পড়লাম। রাতের খাবার নিয়েই এসেছিলাম, সেটা ব্যাগ দিয়ে বার করে সবাই মিলে খেতে শুরু করলাম। রাত ১:১০ কি ২০ হচ্ছে। আমি ল্যাপটপের কিছু কাজ শেষ করে ওয়াশরুম দিয়ে এসে ঘুমাতে যাব, ঠিক এমন সময় যেন মনে হলো বাইরে দিয়ে কেউ ডাকছে। প্রথমে ভাবলাম আমার মনের ভুল, কিন্তু ডাকার আওয়াজটা আবার কানে এলো। এবার গাটা শিউরে উঠল, কারণ যেই জানলা দিয়ে আওয়াজ আসছে সেদিকে কেউ থাকার কথাই নয়। জানলার বাইরে ঝোপঝাড়, আর ঝোপঝাড় পেরালেই সেই পুকুর পাড়। আর এদিকে তেমন একটা কেউ আসেও না। ভয় ভয় জানলাটা খুলে বাইরের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। বন্ধ করতে যাব ঠিক এমন সময় একটা আস্তে পচা গন্ধ নাকে ভেসে এলো। তাড়াতাড়ি করে জানলা বন্ধ করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম দিয়ে উঠতে পারলাম না। চোখ খুলে দেখি বউ খাটের পাশে বসে আমার মাথায় জল পড়তে দিচ্ছে। রাত্রিরে নাকি ঘুমের ঘোরে আমি ভুলভাল বকছিলাম। সেই আওয়াজেই নাকি বউ উঠে দেখে আমার জ্বর এসেছে। অফিস যেতে পারবো না সেটা আগেই সে ফোন করে অফিসে জানিয়ে দিয়েছে। বেলা অনেক গড়িয়ে যাওয়ায় আমি তাড়াতাড়ি স্নান, খাওয়া ও ওষুধ খেয়ে আবার শুয়ে পড়ি। চোখ যখন খুললো আমি অবাক হয়ে গেলাম। আমি সেই বাড়ির পিছনে ঝোপঝাড় এলাকার জবা গাছের তলায় বসে আছি। কিছু বুঝতে পারলাম না। মনে মনে ভাবছি আমি তো খাটে শুয়েছিলাম। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই সেই পচা গন্ধটা আবার নাকে ভেসে আসছে। হাত পা ঠান্ডা হতে লাগলো। হঠাৎ দেখি একটা কুচকুচে কালো কাপড় পরা লোক আমার ভাগ্নেকে হিঁচড়ে ধরে টানতে টানতে সেই পুকুর পাড়ে নিয়ে এলো। আমি চিল্লে আওয়াজ দিয়ে বললাম, কে 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 ওকে ওইভাবে নিয়ে যাচ্ছ? ছাড়ো ছাড়ো বলছি। যখন সেই ব্যক্তিটি আমার দিকে ঘুরে তাকালো, আমার কণ্ঠ দিয়ে আর কোনো আওয়াজ বেরালো না। শরীর বেগ খেলে গেল একটা ঠান্ডা শিহরণ। কালো কুচকুচে জামা পরা লোকটির মুখের একদিকটা পুরো পোড়া, দু হাত পোড়া। ও বলে উঠল,
তোর ভাগ্নে সেদিন রাত্রে আমার জায়গায় বসে খাবার খেয়ে নোংরা করে চলে গেছে, আর যেতে যেতে আমার গায়ে থুতু ফেলে গেছে। আমি ওকে ছাড়বো না। তুই আসিস না, না হলে তুইও মারা যাবি। আমি ভয়ে কোনো কথা বলতে পারলাম না। কিছু যে বলবো সেই ক্ষমতাও হারিয়ে ফেলেছি। হঠাৎ বিশাল ঝাঁকুনিতে আমার ঘুম ভাঙল। মনে মনে ভাবছি, এত খারাপ একটা স্বপ্ন দেখলাম। বউকে বলি সে একবার ভাগ্নেকে ডেকে দেবে। ঠিক এই সময় কানে ভেসে এলো কান্নার শব্দ। বউ কাঁদছে, আর বাড়িতে লোকের ভিড়। কাঁপো কাঁপো গলায় কি হয়েছে জিজ্ঞাসা করায় একজন বলল, তোমার ভাগ্নে বাইক করে পুকুর পাড় দিয়ে আসতে আসতে পুকুরে পড়ে ডুবে মারা গেছে। কথাটা শোনা মাত্রই আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা। আমি অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলল হাসপাতালে। তারপর নিয়ম অনুযায়ী সব কাজবাজ সেরে এক ব্রাহ্মণের কাছে গিয়ে বাড়িটার চারপাশে গণ্ডি কাটিয়ে নিই। তারপর দিয়ে এখনো অবধি আর কোনো ঘটনা ঘটেনি। আর আমি বাড়িতে সবাইকে বলে দেওয়ায় ওই পুকুর পাড়টায় কেউ আর যায় না। ওইদিকে জানলাটাও সেরকম একটা খোলা হয় না। এই ছিল ঘটনা। তোমাদের পছন্দ হলে চ্যানেলে পাঠ করে শুনিও, খুব খুশি হব। অপেক্ষায় থাকলাম। শেষ হলো আজকের ঘটনা। আজকের ঘটনা সত্যি ভীষণ ভয়ের, আর দুটো জিনিস শেখারও আছে। প্রথমত, রাতের বেলায় আমিষ খাবার নিয়ে কোনো খোলা জায়গায় বা কোনো জলাশয় জায়গায় বসে খাওয়া উচিত না, সেটা আশা করি সবাই জানো। আর দ্বিতীয়ত, ছোট থেকেই আমরা শুনে এসেছি যেখানে সেখানে থুতু ফেলা অথবা টয়লেট করা উচিত নয়। আশা করি এই ঘটনা শোনার পর তোমাদের মনে ভয় বলে কোনো অনুভূতি থাকলে তাহলে তোমরাও এই কাজ আর কোনোদিন করবে না। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে আবার পরের পর্বে নতুন ভয়ের ঘটনা নিয়ে।